নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে আশা ডাক্তার জাহিদের। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে মন্তব্য আমির খসরুর। আপনারা ক্ষমতার কাছেও আসেননি, নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন মির্জা ফখরুল। জামায়াতের সঙ্গে ডক্টর ইউনূসের রাতের যোগাযোগ আছে বলছেন ফজলুর রহমান। সর্বশেষ জানাবো ময়মনসিংহে নিত্যদিনের যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। শুক্রবার রাজধানীর জিয়া উদ্যানে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচিত কমিটির নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। জাহিদ হোসেন বলেন, জনগণের চাহিদা অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষের যে চাহিদা, তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে, এর মাধ্যম হলো নির্বাচন, তাদের ভোটাধিকার। দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে দেশ গড়ার দায়িত্ব দিবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির নেতা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে মন্তব্য আমির খসরুর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি, সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। শুক্রবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে কথা বলেন তিনি। আমির খসরু বলেন, ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করবে। মানুষ তাদের জনপ্রতিনিধিদের কাছে মৌলিক কথাগুলো বলতে পারবে। তাছাড়া নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে। তিনি আরও বলেন, আগে অর্থনীতি কিছু সীমিত লোকের হাতে ছিল, অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কুটির শিল্পসহ বিভিন্ন ক্ষুদ্র শিল্পকে আন্তর্জাতিক বাজারে জায়গা তৈরি করে দিতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা ক্ষমতার কাছেও আসেননি, নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, মনে করবেন না আপনি ক্ষমতায় চলে এসেছেন। আপনারা ক্ষমতার কাছেও আসেননি, অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে একটি প্রকাশনা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষা করছি। রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলভাবে এগিয়ে আসে, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব। আমি হতাশার কথা বলেছিলাম, কাছের লোকজন ভর্ৎসনা করেছে। আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, রাজনীতিতে মতভেদ থাকবে, এটি স্বাভাবিক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে, অনেকের মধ্যে নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে। নির্বাচন সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে, এর বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে। অনেকে চেষ্টা করছে, এমনকি বিদেশ থেকেও ফ্যাসিবাদ ফেরাতে কাজ হচ্ছে। মির্জা ফখরুল জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়েই কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, সংস্কারের কথা বিএনপি সর্বপ্রথম বলেছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। অনেকে বলার চেষ্টা করছে বিএনপি সংস্কার বিরোধী, কিন্তু সব সংস্কার বিএনপির হাত ধরে এসেছে। ফখরুল অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। বিএনপিকে খারাপ বলতে কেউ পারবে না। মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রসঙ্গে তিনি বলেন, মানুষকে পরিবর্তন এনে দিতে হবে বিএনপিকেই। জামায়াতের সঙ্গে ডক্টর ইউনূসের রাতের যোগাযোগ আছে বলছেন ফজলুর রহমান। বিএনপির স্থগিত নেতা ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের দল এবং এর সঙ্গে জামায়াতের সরাসরি যোগাযোগ রয়েছে। তার দাবি, দেশে প্রকৃতপক্ষে জামায়াতই প্রভাব বিস্তার করে দেশ চালাচ্ছে। সম্প্রতি বিএনপি থেকে ৩ মাসের জন্য চেয়ারপারসনের উপদেষ্টা পদে স্থগিত হওয়া ফজলুর রহমান একান্ত সাক্ষাৎকারে বলেন, ডক্টর ইউনূসের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল আর জামায়াতের সঙ্গে তার রাতের যোগাযোগ রয়েছে। প্র্যাকটিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে। সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার প্রসঙ্গে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে লতিফ সিদ্দিকীর অবদান অপরিসীম। ৮৭ বছরের একজন বীর মুক্তিযোদ্ধাকে আটক করা হলো, সভা ভেঙে দেওয়া হলো, এটি অপমানজনক। যারা এই কাজ করেছে তারা ইতিহাসের পরিণাম বুঝছে না। তাদের পেছনে এমন একটি কালো শক্তি রয়েছে যারা দেশ দখল করার চক্রান্তে লিপ্ত। ফজলুর রহমান বলেন, আমি সবসময় বলি, দেশটা কার্যত পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এদেশ স্বাধীনতা বিরোধী শক্তির হাতে বন্দী। মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতার সংগ্রামের কথা ভবিষ্যতে বলা যাবে কিনা সন্দেহ আছে। মুক্ত চিন্তাও এখানে দমিয়ে দেওয়া হচ্ছে।
নিজের পদ সাময়িক স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি জানান, আমি এখনও বিএনপিতেই আছি। ৩ মাস পরে তারা চাইলে আমাকে নেবে, আমিও থাকতে পারি। তবে বিএনপির উচিত এখনই রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা। লতিফ সিদ্দিকী সহ যারা আটক হয়েছেন তাদের মুক্তির দাবিতে কঠোর অবস্থান নিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরপেক্ষ ব্যক্তি দাবি করা যায় না বলে মন্তব্য করেন তিনি। তার সন্তানসুলভ একটি দল আছে যাদেরকে তিনি সুবিধা দেন, ফলে তার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গত ১ বছরে তিনি প্রমাণ করেছেন তিনি কোনোভাবেই পক্ষপাতমুক্ত নন, বলেন ফজলুর রহমান। ময়মনসিংহে নিত্যদিনের যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী। ময়মনসিংহ নগরীতে প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে যানজট। বিশেষ করে পলিটেকনিক মোড় থেকে চরপাড়া মোড়, ব্রিজ মোড় হয়ে নতুন বাজার বাইপাস পর্যন্ত যানজট এখন নগরবাসীর জন্য এক অবর্ণনীয় দুর্ভোগের রূপ নিয়েছে। সকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রায় প্রতিটি ব্যস্ত সড়কেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। যানজটের কারণে নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান সময় ও অর্থ। সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না চাকরিজীবীরা। ব্যাহত হচ্ছে ব্যবসায়ীদের দৈনন্দিন বাণিজ্যিক কার্যক্রম। শিক্ষার্থীরা ঠিক সময়ে স্কুলে কলেজে পৌঁছাতে না পারায় পড়াশোনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে মারাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে হাসপাতালে আসা যাওয়া রোগীদের জন্য। চরপাড়া মেডিকেল হাসপাতাল এলাকার চতুর্মুখী রাস্তায় যানজটের কারণে অ্যাম্বুলেন্সগুলো প্রায়ই ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। এতে রোগী ও তাদের স্বজনেরা মারাত্মক ঝুঁকিতে পড়ছেন, যা মানবিক সংকটে রূপ নিচ্ছে। শুধু সময় ও অর্থের ক্ষতি নয়, দীর্ঘ সময় যানজটে আটকে থেকে শারীরিক ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী। ধোঁয়া ও ধুলাবালির কারণে বাড়ছে বায়ু দূষণ, যা স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে পরিকল্পনাহীন নগরায়ণ, সড়কে অবৈধ পার্কিং, হকারদের দখল ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব যানজটের অন্যতম প্রধান কারণ। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।